এমনি মহান আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা তোমরা কোথায় থেকে এসেছো? আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সম্পর্কে জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতারা তোমরা এই মুহূর্তে তোমরা কোথায় থেকে এসেছো? আমি মহান আল্লাহ তোমাদের কাছ থেকে জানতে চাই। এমনি ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো মালিক, মালিক রে, আমরা অমুক স্থান থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি, যেই গ্রামবাসীরা আপনি মহান আল্লাহর বরত্ব নিয়া আলোচনা শুনতে আছে গো, আপনার জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা শুনতে আছে, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা শুনতেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কে ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ জানতে চাই আমার ওই বান্দা বান্দি কি আমি মহান আল্লাহকে দেখছি নি? ফেরেশতারা জবাব দেয়, কি গো মালিক, না না, আপনার ওই বান্দা বান্দি কোনোদিন আপনাকে দেখে নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করেছে। আপনি যে মহান আল্লাহ, আপনি যে তাদের স্রষ্টা, এটাও তারা তাদের অন্তরে গেঁথে নিয়েছে। ওগো মালিক, কোনোদিন ওই বান্দা বান্দি আপনাকে দেখে নাই, না দেখা আপনাকে বিশ্বাস করে গো আর জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনে সুবহানাল্লাহ। ইলা ইবাদাতির রহমান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله ما شاء الله محبته لا إله إلا الله لا إله এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবি উজালা ওয়ালা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বত বোন ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুগমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মজলিসের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে অন্য অন্য বান্দা বান্দি থেকে বাছাই করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটি নূরানি কুরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে ছোট একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াত কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে তুলে ধরার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করার ফজিলত কি এবং এর গুরুত্ব কি, আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার স্মরণ করার মাধ্যমে আল্লাহকে ডাকলে স্মরণ করলে কি ফায়দা কি লাভ, এর উপকারিতা। আমি
এই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বে, মূল পয়েন্টে যাওয়ার পূর্বে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ফজিলতময় মজলিস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট পরিশ্রম করে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছি, আমাদের কি লাভ, কি ফায়দা? এই মজলিসের ফজিলত সম্পর্কে জানার দরকার আসেনি আমাদের? হ্যাঁ, অবশ্যই জানার দরকার আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে কি পরিমাণ ফজিলত রেখে দিছে, এই ফজিলত সম্পর্কে আমাদের জানার অবশ্যই দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে এই সমস্ত আয়োজনে অংশগ্রহণ করার খাতিরে মাফ করে দেন। কারণ এই সমস্ত মজলিস হলেন কোরআন হাদিসের মজলিস। এই সমস্ত মজলিসে কোনো গান বাজনা হয় না, আল্লাহর নাফরমানির কাজ হয় না। একমাত্র আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নিয়ে আলোচনা হয়, নবীজির হাদিস নিয়ে আলোচনা হয়, আল্লাহ পাকের বরত্ব নিয়ে আলোচনা হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়। মুসলমান, একটা বান্দা বান্দি যখন ঘর থেকে বের হয়ে যায়, কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করবে, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একদল ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনকে এমনি ডাক দিয়া বলে, ওগো মাওলা, আপনার অমুক বান্দা, আপনার অমুক বান্দি ঘর থেকে বের হয়ে গেছে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আপনার বরত্ব সম্পর্কে আলোচনা শুনবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনবে। আগো মাওলা, মাওলা গো, আপনার ওই বান্দা বান্দি গুনাহ মাফের আশা নিয়া আর জান্নাত পাওয়ার আশা নিয়া, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশা নিয়া ঘর থেকে বের হয়ে গেছে, কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করবে। এমনি আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে এমনি ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দি ঘর থেকে যে বের হয়েছে, আমার বান্দা বান্দি ঘর থেকে বের হইয়া কতগুলি কদম দিয়া ওই কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করেছে, আমি জানতে চাই যেই পরিমাণ কদম হবে, 100 হবে না 200 হবে রে, যেই পরিমাণ কদম হবে সেই পরিমাণ কদম গণনা করে সেই পরিমাণ আমল আর নেকি তার নামায় আমলের ভিতরে লিপিবদ্ধ করে দাও। কি ফজিলত কোরআন হাদিসের মজলিসে! শুধুমাত্র কোরআন হাদিসের মজলিসে বান্দা বসে থাকবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনবে, আর এর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহকে মাফ করে দিবেন। কি ফজিলত! আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে
একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যেই ফেরেশতাদের ডিউটি হলো, যেই ফেরেশতাদের কাজ হলো, এই ফেরেশতারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করতে থাকে আর আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মজলিস খুঁজতে থাকে। যেই জায়গায় মহান আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা হয়, এমন মজলিস যদি ওই ফেরেশতারা যদি খুঁজে বের করতে পারে, এমনি ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যায়। এমনি মহান আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা, তোমরা কোথায় থেকে এসেছো? আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সম্পর্কে জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতারা, তোমরা এই মুহূর্তে তোমরা কোথায় থেকে এসেছো? আমি মহান আল্লাহ তোমাদের কাছ থেকে জানতে চাই। এমনি ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো মালিক, মালিক রে, আমরা অমুক স্থান থেকে এসেছি, অমুক গ্রাম থেকে এসেছি। যেই গ্রামবাসীরা আপনি মহান আল্লাহর বরত্ব নিয়া আলোচনা শুনতে আসে গো, আপনার জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা শুনতে আসি, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা শুনতেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ জানতে চাই আমার ওই বান্দা বান্দি কি আমি মহান আল্লাহকে দেখছি নি? ফেরেশতারা জবাব দেয়, কি গো মালিক, না না, আপনার ওই বান্দা বান্দি কোনোদিন আপনাকে দেখে নাই, কিন্তু আপনাকে বিশ্বাস করেছে। আপনি যে মহান আল্লাহ, আপনি যে তাদের স্রষ্টা, এটাও তারা তাদের অন্তরে গেঁথে নিয়েছে। ওগো মালিক, কোনোদিন ওই বান্দা বান্দি আপনাকে দেখে নাই, না দেখা আপনাকে বিশ্বাস করে গো, আর জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা শুনে সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কিরে ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দি তারা কোন আশায় এই ফজিলতময় মজলিসে অংশগ্রহণ করেছে আমি জানতে চাই। ফেরেশতারা জবাব দেয়, ওগো মালিক, আপনার ওই বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায়, জান্নাত পাওয়ার আশায় অংশগ্রহণ করেছে, নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে চায়, নিজেদের গুনাহকে মাফ করাইতে চায়। জীবনে বহুত পাপ করছে, জীবনে বহুত অন্যায় করছে, এবার গুনার প্রতি লজ্জিত হইয়া আপনি মহান আল্লাহর দরবারে ফিরে আসতে চায়, তারা তাদের গুনাহগুলিকে ক্ষমা করাইতে চায় আর জান্নাত নামক নিয়ামত পেতে চায়। এমনি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কিরে ফেরেশতারা, তোমরা সাক্ষীতা করে আমি মহান আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কিরে ফেরেশতারা, শুধু এই বান্দা বান্দিকে যে মাফ করেছি বিষয়টা এমন না,
আমার যে সমস্ত বান্দাবান্দি ঘর থেকে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বের হয়েছিল আর কোরআন হাদিসের আলোচনা শুনে কোরআন হাদিসের মজলিসে অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিগুলিকে মাফ করে দিলাম। এখন চিন্তা করেন কোরআন হাদিসের মজলিসের কি মজলিস, একটু চিন্তা করে দেখেন। আজকে যদি সমাজে গান বাজনার আয়োজন হয়, মানুষের কোনো অভাব পড়ে না। একখানা কোরআন হাদিসের আয়োজন করলে, মাহফিলের আয়োজন করলে মানুষের খুবই অভাব দেখা দেয়। কারণ হলো কোরআন হাদিসের মজলিসের ফজিলত সম্পর্কে আমাদের ধারণা নাই। আমাদের অন্তর, আমাদের দিল, আমাদের কলব পরিবর্তন হয়ে গেছে। শুধু মনে চাই গুনাহ করতে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমাদের জীবনটাকে একবারে বরবাদ করে দিতেছি। খুব দুঃখের কথা, খুব দুঃখ লাগে মনের ভিতরে। আজকে একটা গান বাজনার আয়োজন করলে খুশি মনে আনন্দের সহিত গিয়ে সেই আয়োজনে অংশগ্রহণ করতে পারি, কিন্তু আপনার বাসার পাশে একখানা মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহর বরকত নিয়ে আলোচনা হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়, সেই আয়োজনে অংশগ্রহণ করতে মনে চায় না। দিলটা কেমন পাথর হয়ে গেছে, কেমন পাথরময় দিল আপনার। একটু কি অন্তরে আপনার মায়াও জন্মাই না যে আমি যে এত পাপ করলাম, এত অন্যায় করলাম, এবার নিজের অন্তরে একটু মায়া জাগায় সবের প্রতি। আমি সব করি, আমি একটু নেকি অর্জন করি, জীবনতে বহুত পাপ করছি, বহুত অন্যায় করছি, এবার একটু ভালো পথের দিকে ফিরে আসি না। মুহতারাম হাজিরিন, কোরআন হাদিসের ফজিলত বলতে গেলে শেষ করা অসম্ভব। অনেক ফজিলত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুক, সকলে বলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, কিরে বান্দা বান্দি, ফাযকুরুনি, তোমরা আমি মহান আল্লাহকে স্মরণ করো, আমি মহান আল্লাহকে ডাকো। আমি আল্লাহকে স্মরণ করলে কি হবে, আমি আল্লাহকে ডাকলে কি হবে, আমি আল্লাহ সেই জবাবও দিয়ে দিছি, সেই উত্তরও আমি মহান আল্লাহ দিয়ে দিছি। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকেও স্মরণ করব, আমি আল্লাহ তোমার ডাকেও সাড়া দেব। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনিও বান্দা বান্দির জন্য সুসংবাদ দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনকে যদি একবারের মতো রাখতে পারি রে, মহান আল্লাহ বান্দা বান্দিকে সঙ্গে সঙ্গে সাড়া দেয়া দিবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে বলে, এই বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, তোমার গঠন প্রণালীর দিকে একটু তাকায়া দেখো না। আমি আল্লাহ মাথার চুল থেকে নিয়া পায়ের পাতা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম। তোমার চেহারাটাকে আমি
আল্লাহ কত সুন্দর করে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে আমি সৃষ্টি করেছি, আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। তোমার দুইটা হাত, তোমার দুইটা হাতের গিরাই গিরাই আমি আল্লাহ কত সুন্দর করে আমি আল্লাহ নমুনা দিয়ে দিছি। আমি আল্লাহ তোমার পায়ের গিরাই গিরাই আমি আল্লাহ কত সুন্দর করে নমুনা দিয়ে দিছি। বান্দারে তোমার শরীরের গঠন প্রণালীর দিকে একটু তাকাইতে পারো না? আরে বান্দা, তোমার কত কত বান্দা বান্দি, তোমার মতো কত বান্দা বান্দি অসুস্থ হইয়া হাসপাতালে শুয়ে আছে, তোমার মতো কত বান্দা বান্দি লেংরা হইয়া ঘরের মধ্যে বিছানার মধ্যে পড়ে আছে, তোমার মতো কত বান্দা বান্দি অন্ধ হইয়া কষ্ট করে চলতে আছে। তাদেরকে দেখলে কি অন্তরে মনে কি মায়াও লাগে না? তোমার চোখের সামনে আমি আল্লাহ একটা লোককে বোবা বানায় রাখছি, তুমি একটু শিক্ষা অর্জন করো, ওর তুলনায় তোমাকে আমি আল্লাহ অনেক ভালো রাখছি, তোমাকে সুস্থতার মতো নিয়ামত দিছি। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু নামক নিয়ামত দিছি। এই দুইটা চক্ষু নামক নিয়ামতের কদর করো বান্দা। এই দুইটা চক্ষু নামক নিয়ামত দিয়া বান্দা তুমি কেন একটা বেগানা নারীর দিকে তাকাও? তুমি কেন রে চোখের জিনা করো? তুমি কেন টেলিভিশনের দিকে তাকাও? তুমি কেন অশ্লীল খারাপ ভিডিও দেখো? তুমি কেন অশ্লীল খারাপ ছবি দেখো? কিরে বান্দা, কিরে বান্দি, এই চক্ষু নামক নিয়ামত আমি আল্লাহ যাকে দেই নাই ওই ব্যক্তিটা বোঝে চোখের যে কি দাম আর চোখের কি পরিমাণ মূল্য। ওই ব্যক্তির দরবারে আমি আল্লাহ তোমাকে চক্ষু নামক নিয়ামত দিলাম, কিন্তু বান্দা তুমি কেন চক্ষু নামক নিয়ামতের কদর করো না? আরে বান্দা, আমি আল্লাহ তোমাকে জবান নামক নিয়ামত দিছি। এই জবান নামক নিয়ামত দিয়া তুমি কি একটাবার আমি আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে পারো না? আরে বান্দা, এই জবানটা দিয়া আমি আল্লাহকে কি একটাবার তুমি স্মরণ করতে পারো না? কিরে বান্দা, তোমার চোখের সামনে কত বান্দা বান্দি আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আমি আল্লাহ তাআলার বিধান পালন করতেছে, নবীজির সুন্নাত তরিকায় জীবন যাপন করতেছে। আরে বান্দা, তোমার নজরে কি এই সমস্ত কর্মকাণ্ড পড়ে না? আরে বান্দা, তুমি এখন থেকে তোমার জীবনকে যদি পরিচালিত না করতে পারো রে, তুমি যদি সুন্দর পথে সুন্দর হিসাবে যদি জীবন যাপনটাকে গড়ে উঠাইতে না পারো, আমি আল্লাহ তাআলার দরবারে একদিন তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। অতীতে যা করছি এখন থেকে ইচ্ছা করে এরাদা করি, এখন থেকে আমাদের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। সুন্দর পথে একটি পথ বেছে নিতে হবে, যেই পথে অবলম্বন করলে আমি আমার জীবনটাকে সুন্দর করতে পারব। খুব আফসোস আর পরিতাপের বিষয়, আল্লাহ পাক এত নিয়ামত বান্দা বান্দিকে দিয়েছে, আজকে সেই নিয়ামত পায়া আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে স্মরণ করতে পারি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম
ও বান্দা বান্দি, আমি আল্লাহ হইতে কে তোমাকে গাফেল করেছে? কে তোমাকে আমি আল্লাহ হইতে দূরে সরায়া রাখছে? আরে বান্দা, আমি আল্লাহকে তোমার কি ডাকতে মনে চাই না? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছি, যে উদ্দেশ্য তুমি পূরণ করবে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব। বান্দা, তোমার উদ্দেশ্য হলো তুমি দুনিয়াতে এসা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে স্মরণ করবা। আমি আল্লাহ তোমাকে এর বিনিময়ে পরকালে আমার তৈরি জান্নাত নামক নিয়ামত প্রদান করব। কে তোমাকে আমি আল্লাহ হইতে তোমাকে গাফিল করলো? ও বান্দা, আফসোস আর পরিতাপের বিষয় যে আল্লাহ জান দিছে, রূহ দিছে, শরীরের গঠন প্রণালী এত সুন্দর করে তৈরি করছে, এত সুন্দর করে বানাইছে, সেই আল্লাহকে ডাকতে মনে চাইরা শয়তানের ধোঁকায় পড়ে নিজেদের জীবনটাকে একবারে বরবাদ করে দিল। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, দুনিয়ার কোনো কিছুর মধ্যে কোনো শান্তি পাইবেন না। দুনিয়ার যতই লোভ লালসা অন্তরে জাগ্রত করেন, কোনো কিছুর মধ্যে কোনো শান্তি পাইবেন না। যদি শান্তি পেতে হয় আর যদি নিজের মনটাকে সব সময়ের জন্য খুশি রাখতে হয়, তাহলে মহান আল্লাহকে স্মরণ করতে হবে, মহান আল্লাহকে ডাকতে হবে। এতেই আপনার অন্তর প্রশান্তি হবে, প্রশান্তিময় হয়ে যাবে। আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকতে হবে। এই জন্য আল্লাহ বলে, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেই সমস্ত বান্দা বান্দিকে মুমিন বানাইছি, আমার মুমিন বান্দারা তারা তাদের অন্তরকে প্রশান্তি করে জিকিরের মাধ্যমে, অর্থাৎ জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হয়। জিকির ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করা যায় না। আরে মুসলমান, জিকির ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে যদি আপনার অন্তরকে যদি প্রশান্তি করেন গো, এই প্রশান্তি চিরস্থায়ী নয়, এই প্রশান্তি হলো অস্থায়ী, কিছুদিনের জন্য, সব সময়ের জন্য নয়। এই অশান্তি, এই শান্তিটা শুধু দুনিয়াতে আপনার জন্য কিছুদিনের জন্য, অর্থাৎ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন সেই শান্তি আর শান্তি থাকবে না, সেই শান্তি অশান্তি পরিণত হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে গাড়ি বাড়ির মালিক হয়া, সম্পদের মালিক হয়া সব কিছু বরবাদ করে দিলাম, আল্লাহ হইতে গাফিল হয়ে গেলাম, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি না, দুনিয়ার ব্যস্ততায় পড়ে নিজেদের জীবনটাকে একবারে বরবাদ করে দিলাম। একটু চিন্তা, একটু ফিকির করেন না। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার ব্যস্ততায় পড়ে নিজেদের জীবনকে বরবাদ করে দিয়েন না, নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েন না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অল্প সময় পাইছি, অল্প সময় নিয়ে দুনিয়াতে আসছি। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কিছু করে যেতে হবে, যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু দান করুক। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলের সুস্থতা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।